সকাল ৯টা ৯:৩০টার ভিতরেই বেশিরভাগ দিনই সারাদিনের রান্নাবান্নাটুকু হয়ে যায়। কোনো কোনো দিন হয়তো সন্ধ্যায় রান্না করা হয়, সেটা খুবই কম। তারপরে এই টুকটাক কাজকর্ম করতে করতে দিন চলে যায়। কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। তো সকালে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 10:30টার মতন বেজে গেছে। কিছু টাইম রেস্ট করে এখন কাজকর্মে লেগে পড়লাম। আজকে অবশ্য অন্যান্য দিন থেকে একটু হাতে বেশিই কাজকর্ম আছে। এই জামা কাপড় পরিষ্কার করার কাজগুলো বেশিরভাগ দিন সকালেই করা হয়, একদম যখন ভোরে উঠি তখনই। তো আজকে আর করা হয়নি। গরম জল করে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, এগুলো একটু ভিজতে থাকুক, অন্যান্য কাজকর্ম করে আসি। ওই 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বেশিরভাগ দিন ঠান্ডা জলেই পরিষ্কার করা হয়, মাঝে মধ্যে কোনো কোনো জামা কাপড় দেখা যায় এরকম গরম জলে পরিষ্কার করি। ভীষণ গরম, তো এর মাঝে একটু জল খেয়ে নিলাম, চুল টুল একদম টেনে বেঁধে নিয়েছি। এর মাঝে আমি রুম টুম ঝাড়টা দিয়ে গুছিয়ে নিয়েছি, আর বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। কাজ আর শেষ হয় না, আজকে ভাবে আজকে একটু বেশি কাজ করলাম, আগামীকাল হয়তো কম কাজ থাকবে। ওমা, আগামীকাল দেখে আরও মনে হয় বেশি কাজকর্ম। সংসার দুইজনের হলে হবে কি, কাজ কিন্তু কম না, হয়তো কোনো কোনো কাজ একটু পরিমাণে কম, এই আর কি, তাছাড়া অন্য কিছুই না। একদম ভোরে যখন রুম টুম ঝাড় দিই তখন তো অত ভালো করে সব কিছু ক্লিন করতে পারি না। আর ওরা যেহেতু ঘুমিয়ে থাকে এই রুমে, এই রুমটা আরও বেশি পরিষ্কার করা ওরকম ভালো করে হয় না, তো পরেই করি। আর সকালবেলা উঠে একরকম একদম চুপি চুপি কাজ করতে হয়। মেয়েটা কোনোভাবে যদি টের পায় আমি উঠে গেছি তাহলে তো উঠে যায়। আর এমনিতেও দেখা যায় ওই যে বাচ্চা পিস পিস ঘুরলে আমার কাজ করতে একদম ভালো লাগে না, মানে কাজ করে শান্তি পাই না। তো ওকে খেলনাপাতি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, খেলা করতেছে, আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। সারাদিনে জোর খেলনাপাতি সব কিছু কতবার গোছাতে হয় তার মনে হয় কোনো ঠিক নেই। কিছু টাইম আগেই সব কিছু গুছিয়ে গিয়েছি, এখন এই যে শাড়ি টাড়ি সব এলোমেলো করে রাখছে। আর সারাদিন কতবার শাড়ি পরে, কতবার ওড়না দিয়ে শাড়ি পরে, মানে ঠিক নেই। ওর খেলা দেখলে মাঝে মাঝেই আমার হাসি পায়। তো সব কাজকর্ম করে আমি কিন্তু স্নান করে চলে আসছি। শাড়ি জামাকাপড় অনেকগুলো পরিষ্কার করা হয়েছে। তো ফুল তুলে পূজা দেব, আজকে একটু দেরি হয়ে গেল। বেশিরভাগ দিনই চেষ্টা করি সকালে পূজা দেওয়ার, কোনো কোনো দিন হয়তো বাদ যায়। একটা বেলি ফুল ফুটেছে, আরও 2টা কড়ি আছে, বেশ আজকেও অনেকগুলো ফুল ফুটেছে। তো চলুন পূজাটা দিয়ে নেই। তো পূজা দেওয়া হয়ে গেছে, তারপর সবাই একটু ঠাকুর দর্শন করে নিন। খাওয়া হয়নি আমার সকালে আজকে। আর যেহেতু ভোরে ঘুম থেকে উঠি, শুধু চিন্তায় থাকি কখন কাজকর্ম শেষ করে একটু রেস্ট করব। দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে একদম সন্ধ্যার দিকে উঠেছি। তো মেয়েটাকে এখন একটু রুটি দিচ্ছি জেলি দিয়ে, আর আমি ভাবছি একটু চা করে খাবো, কিন্তু এর মাঝে আবার কারেন্ট চলে গিয়েছিল। তো তারপর চলে আসলাম বেডরুমে। এখন তার জন্য হলো দুধটা গরম করে নিয়ে আসছি, কিছুতেই তো খাবে না, বিভিন্ন কথা বলে টোলে এই যে এখন একটু ভয় টয় দেখিয়ে খাওয়াতে হবে, তা না হলে মোটেও খেতে চায় না। রাতে তেমন বেশি প্রেশার থাকে না, সন্ধ্যার দিকে দেখা যায় ঘুমটুম দিয়ে উঠে সন্ধ্যা দেই, তারপর ওকে একটু বইটই নিয়ে বসাই বা নিজে একটু ফোন দেখি, রাত্রে খাওয়া দাওয়া করি, এভাবেই সারাদিন পার হয়ে যায়। তো ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, মানে কিচেন টিচেন একদম পরিষ্কার করে এখন মুখে ক্রিম টিম লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এখন জানেন তো, চুল বেঁধে আমি ঘুমাতে পারি না। আগে চুল না বেঁধে বাঁধলে ঘুম হতো না, আর এখন চুল না ছেড়ে শুলে মানে বলা যায় ঘুম আসে না আমার। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।